স্কুলে নেই পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা। হিন্দু স্কুল সহ রাজ্যের শিক্ষা পরিকাঠামো ভেঙে পড়ার অভিযোগে রাস্তা অবরোধ স্কুলের পড়ুয়া ও প্রাক্তনীদের। অবরোধে যোগ দেন পড়ুয়াদের অভিভাবকদের একাংশ। হিন্দু স্কুল সহ রাজ্যের শিক্ষা পরিকাঠামো ভেঙে পড়ার অভিযোগে রাস্তা অবরোধ, কারণ স্কুলে নেই পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা। আর এই রাস্তা অবরোধ করেছে স্কুলের পড়ুয়ারা এবং প্রাক্তনীরা, তাদের সঙ্গে অভিভাবকরাও যোগ দেন। অন্যদিকে চাকুলিয়ার যে ঘটনা ঘটেছিল গতকাল, একেবারে বিডিও অফিসে যেভাবে উত্তেজনা সৃষ্টি হয়েছিল, ভাঙচুর চালানো হয়েছিল, পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি, আগুন ধরিয়ে দেওয়া হয়, সেই ঘটনার পর আজও থমথমে উত্তর দিনাজপুরের চাকুলিয়া। গতকালই আক্রান্ত হন থানার আইসি রাজু সোনার সহ 6 পুলিশ কর্মী। এখনো পর্যন্ত এই ঘটনায় 21 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর বিক্ষোভকারীদের বিরুদ্ধে অবৈধভাবে অনুপ্রবেশ, অবৈধভাবে আটকে রাখার মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি যৌথভাবে অপরাধ সংঘটিত করার অভিযোগ সহ একাধিক ধারায় মামলা রুজু। গতকালের ছবি আপনাদের সামনে রেখেছি, একেবারে যেভাবে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয় সেই ছবি দেখতে পাচ্ছেন। লাঠি ছোড়া হয়, ইট বৃষ্টি করা হয়, আগুন জ্বালিয়ে দেওয়া হয়, যেখানে পুলিশকে রীতিমতো পেটানো পর্যন্ত হয়। গতকাল এভাবেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল উত্তর দিনাজপুরের চাকুলিয়ায়। পরে ঘটনাস্থলে র্যাফ নামানো হয়, টিয়ার গ্যাসের শেল ফাটানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। এখনের কি পরিস্থিতি সেখানে একবার সরাসরি আমরা জানবার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি সনদ ঝা রয়েছেন আমাদের সঙ্গে। সনদ, হ্যাঁ দেখো দেবস্মিতা, পরিস্থিতি কিন্তু থমথমে রয়েছে এবং গতকালকে বিডিও অফিসে যেভাবে সব ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, সেই ধ্বংসাবশেষ কিন্তু আজকে পরিষ্কার করার কাজ চলছে। আদৌ এসআইআর এর যে শুনানি চলছিল সেই শুনানি হবে কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত অনিশ্চিত রয়েছে। তবে শুনানির জন্য কিন্তু যারা সেই ভোটাররা কিন্তু এখানে এসে হাজির হয়েছে। আচ্ছা, এই যে সুবোধ বাবু উনিও এসেছেন, আপনি এটা নিয়ে কবার এলেন? এবার যে 3 বার হলো। আর দেখুন, আগে কি আপনি কাগজপত্র দেখিয়েছেন? হ্যাঁ দেখিয়েছি। কি সমস্যাটা কি আপনার? বলছে যে এটা হবে না, আবার নতুন করে কিছু করতে দেখাতে হবে। কে বলছে আপনাকে? এখানে আগে যারা এখানে বসা ছিল অফিসে তারাই বলেছে। মানে আপনি চেনেন না? না, কাউকে হিয়ারিং এর কাগজ দেখিয়েছেন আগে? হ্যাঁ, সব দেখাইছে। তারপরেও আসতে হচ্ছে? আমাদের বললো বাড়িতে বিলারও যে একটা ফর্ম দিল, বললো যে একটা ডকুমেন্টস দেখালেই হবে। আজকে কি আপনার ডেট দিয়েছিল না আপনি এমনি এসেছেন? আমাদের বিলারও বলছে যে আজকে তোমাদেরটা হয়ে যাবে, তোমরা যাও। আমরা বললাম ওখানে আগুন টাগুন ধরিয়ে দিয়েছে, তো আমাদের হবে কিনা, বলে না কাজ বন্ধ থাকবে না, তোমরা যাও, আজকে হয়ে যাবে। এখন কি কাজ হবে কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে যে হবে না, এরকমই লাগছে। দেখো, এটাই এই যে এখানে একবারে ভোটারদের যে তথ্য দেওয়া, যে বিএলও বলছে কাজ হবে, নির্দিষ্ট হিয়ারিং ডেটে আসা, এই যে বিশেষ করে ভোটারের সঙ্গে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে যে গন্ডগোল, সেই গন্ডগোলের কারণেই কিন্তু হয়রানি বাড়ছে। যেমন আজকে সুবোধ বাবু এসেছেন, একই রকম ভাবে আরেকটা তথ্য উঠে আসছে। গতকালকে যে এখানে আগুন লাগানো হয় 9:30 থেকে 12:30, 3 ঘন্টা, কিন্তু স্থানীয় মানুষ বলছে এখানে যারা রয়েছেন কর্মীরা, সকাল 8টা থেকে এই যে এখানে আসার যে 3 রাস্তা রয়েছে, 3টে রাস্তায় কিন্তু ঘেরাও করা হয়েছিল এবং যে কারণে এখানকার বিডিও অফিসে অনেক কর্মী আসতে পারেনি। এবং এই যে এতক্ষণ ধরে এই যে চলা, এটা কি পরিকল্পিত নয়? অনেকেই বলছেন যে এটা পরিকল্পিত। গতকালের এই যে ঘটনা, যেভাবে ভাঙচুর চালানো হয়েছে, পুলিশের গাড়িতে ইট বৃষ্টি করা হয়েছে, একাধিক প্রশ্ন সামনে আসছে। কিন্তু দেখুন, শুধুমাত্র পুলিশের গাড়িতে এইভাবে ইট বৃষ্টি, ভাঙচুরি নয়, এসআইআর এর শুনানির বিক্ষোভের নামে উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় ভাঙা হলো গান্ধী মূর্তি। একেবারে ধর থেকে আলাদা হয়ে গেছে মাথা। বৃহস্পতিবার রাত পর্যন্ত মূর্তির এক অংশ মাটিতে পড়ে থাকতে দেখা গেলেও সকাল থেকে তাও নিখোঁজ হয়ে গেছে। এদিকে বৃহস্পতিবার বিডিও অফিসে ভাঙচুর তাণ্ডবের ঘটনায় এখনো পর্যন্ত, যেরকম আপনাদের কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম, 21 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যে গান্ধী মূর্তি ভাঙা হয়েছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে মাথা একেবারে ধর থেকে আলাদা করে দেওয়া হয়েছে, সেটা গতকাল রাত পর্যন্ত মাটিতে পড়েছিল, কিন্তু সকালেও তা নিখোঁজ হয়ে যায়।
আর স্থানীয় সূত্রে যেটা খবর যে চাকুলিয়ায় প্রথম দফায় শুনানির পরও একাধিক ত্রুটির অভিযোগে নির্বাচন কমিশনের তরফে শুধুমাত্র চাকুলিয়া ব্লকেরই অন্তত ৬৯,০০০ ভোটারকে শুনানিতে তলব করা হয়েছে। গতকাল কমিশনের এই পদক্ষেপের বিরোধিতাতেই ক্ষোভ আছড়ে পড়ে চাকুলিয়ার একাধিক জায়গায়। আর এই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম সুকান্ত মজুমদারের সঙ্গে, কি বলেছেন তিনি শোনাবো। চাকুলিয়া ব্লকের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গোটা পশ্চিমবঙ্গ জুড়েই এইভাবে কখনো এসআর কখনো অন্য কোনো ঘটনাকে কেন্দ্র করে এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা হচ্ছে উগ্র সাম্প্রদায়িক লোকেদের দিয়ে। গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী একটা করার চেষ্টা করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশকারায়। গোটা পশ্চিমবঙ্গে তৃণমূল অশান্তি তৈরি করার চেষ্টা করছে, এরকমই প্রতিক্রিয়া দিয়েছেন সুকান্ত মজুমদার। দেবাংশু ভট্টাচার্য তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জের কি বক্তব্য শোনাবো। সরকারটা আমাদের, ফলে আমরা কোনোদিনই চাই না এরকম বিশৃঙ্খলা হোক, বিশেষ করে পশ্চিমবঙ্গের মাটিতে। কিন্তু এবং এই ধরনের ঘটনাকে আমরা সমর্থনও করি না। যারা এই ঘটনায় যদি কেউ জড়িত থাকেন, অবশ্যই সরকারি সম্পত্তি ভাঙচুরের যে মামলা হয় তাতে তারা প্রশাসনের মতো করে সেই অ্যাকশন অবশ্যই নেবেন। কিন্তু একটা যে কনসার্ন, সেই কনসার্নটা কি আমরা কি অস্বীকার করতে পারি? এসআইআর এর নামে সাধারণ মানুষের হয়রানি হচ্ছে কি হচ্ছে না, এটা বিজেপি নেতারা হ্যাঁ বানাতে উত্তর দিন তো, ইনিয়ে বিনিয়ে কথা না বলে। এসআইআর এর সাধারণ মানুষ বিরক্ত হচ্ছেন কি হচ্ছেন না? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।